বিজেপির আত্মবলিদান দিবস বিজেপি পালন করছে রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার তিরোধান দিবস এবং এই দিবসটিকে কিন্তু আত্মবলিদান দিবস হিসেবে দেখছে বিজেপি নেতৃত্ব। যেভাবে এই রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে যেখানে বিজেপি কর্মী সমর্থকদেরকে বারে বারে আক্রান্ত হতে হচ্ছে, বিপদের মুখে পড়তে হচ্ছে, ঘর ছাড়া হতে হচ্ছে, অবশ্যই এই নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব এবং আজ আত্মবলিদান দিবস পালন করছেন তারা। রক্তদান শিবিরের অনুমতি মেলেনি, প্রতিবাদে অবস্থান বিজেপি এবং করোনা ভীতি মেনেই আয়োজন করা হয়েছিল, বিধি মানলেও অনুমতি দেওয়া হয়নি। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রয়াণ দিবস, আত্মবলিদান দিবস পালন বিজেপির। কালীঘাটে রক্তদান শিবিরের আয়োজন, রক্তদান শিবিরে অনুমতি মেলেনি যদিও এবং তারই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করছে বিজেপি। করোনা বিধি মেনেই আয়োজন করা হয়েছিল, তবুও বিধি মানলেও অনুমতি দেওয়া হয়নি। পার্টির কর্মীদের জীবনের সুরক্ষা নেই, সম্মান নেই। সেই পশ্চিমবঙ্গ আজকে ভারত বিরোধী শক্তির খবর হয়ে উঠেছে। বাংলাদেশ থেকে সরকারিরা অনুপ্রবেশকারী চিনি জামাত আল-কায়েদার উপরে ঢুকে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতকে ব্যস্ত করে রাখছে, অস্থির করে রাখছে। বাংলায় যারা আমরা সংস্কারের জন্য আমি আছি, তাদের দায়িত্ব সেই মহাপুরুষের চিন্তাধারাকে বাস্তব পরিণত করা। 70 বছর ধরে আমরা তপস্যা করে এসেছি, একটার পর একটা প্রজন্ম কাজ করতে করতে চলে গেছে। लेकिन बंगाल में जो विदेशी शक्ति बैठा हुआ है, रोहिंग्या और घुसपैठिया, उनको हटाने के लिए कभी मांग नहीं करते। उनको प्रोत्साहन देते हैं, उनको शेल्टर देते हैं और देश के लिए काम करने व्यक्ति के खिलाफ लड़ाई करते हैं। बीजेपी को हटाने के लिए, मोदी को हटाने के लिए, तो ऐसा करते करते खुद ही हट जाएंगे। और अगर बंटवारे की बात की करें तो यहाँ पे बंगाल में 2 बीजेपी के एमपी ने कहा है कि बंगाल को इसी बंटवारा होना चाहिए। इसके बारे में आपका क्या? कभी बंटवारा की बात हमने नहीं की, ना हमारे कोई नेता किया है। यहाँ जो जुलूम हो रही है, जो अत्याचार पीड़न हो रहा है और जिस प्रकार हर बात में राजनीति हो रही है, वैक्सीन में राजनीति हो रही है, पार्टी का लोगों को दिया जा रहा है। यहाँ जो रिलीफ दिया जा रहा है झंझावात के बाद, यास के बाद, वहाँ भी राजनीति हो रही है और अपार जो हिंसा हो रहा है उससे प्रताड़ित होकर आज लोग बंगाल से भागना चाह रहे हैं। बंगाल से भाग के लोग आसाम जाके छुपे हुए हैं, उड़ीसा जाके छुपे हुए हैं
और इस प्रकार 70 साल से जो इनके साथ वंचना हुआ है, बंगाल की दूर दूर क्षेत्रों का कोई विकास नहीं हुआ है और उस पर फिर प्रहार हो रहा है, अत्याचार हो रहा है। इसका प्रतिवाद में लोग इस प्रकार बातें कर रहे हैं। इस सरकार की इस प्रकार से जो तनासा मानसिकता, उसके कारण लोग बोलने के लिए मजबूर हो रहे हैं। भारतीय जनता पार्टी बंगाल को एक रखना चाहता है, यही हमारी लाइन है। और दोनों ने जो कहा है, जो स्टेटमेंट है, उनको आप बीजेपी कैसे देखते हैं? उनसे बातचीत करेंगे। वहाँ की लोगों की जो इच्छा है, जो उनके ऊपर दबाव है, और वो प्रतिनिधि के रूप में उनकी भाषा को सामने लाए हैं हम। लेकिन भारतीय जनता पार्टी की जो दिशा है, सब लोग उसी दिशा में चल रहे हैं। দিলীপ দা নুসরত প্রসঙ্গে কালকে সৌগত রায় বলছেন যে বিজেপি আজকাল শাঁকা কলা নিয়ে রাজনীতি করছেন, কি বলবেন? আজকে সৌগত রায় একজন টিচার, কমপক্ষে তার যদি চক্ষু লজ্জা থাকে, এটাকে কমপক্ষে সমর্থন করা উচিত নয়। সামান্য নৈতিকতা, বয়স হয়েছে তো, বুদ্ধির ধ্বংস হয়েছে, নীতিবোধও চলে গেছে। যারা জুতো মানে কি বলবো, এঁটো কাঁটা আর জুতো ঝাঁটা খেয়ে বেঁচে আছেন ওই পার্টিতে, তারা স্বাভিমানও জানেন না, তারা নীতিও জানেন না। একজন মহিলা, তিনি দেশের এমপি, একজন 542 জনের মধ্যে। তিনি ভারতবর্ষের পরম্পরা সংস্কৃতিকে যেভাবে লাঞ্ছিত করেছেন, সিঁদুর পরে একজনকে স্বামী বলে পরিচয় দিয়ে বউ ভাত খাইয়েছেন মুখ্যমন্ত্রীকে, তারপরে বলছে আমার বিয়ে হয়নি। এটা হয়তো সৌগত বাবুদের আদর্শ হতে পারে, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নীতি আদর্শ নয়, সেজন্য তার পদত্যাগ করা উচিত। বাংলার প্রায় 6-7 লক্ষ ভোট পেয়েছেন, যারা মানুষ ভোট দিয়ে তাকে বিশ্বাস করে, তারা বিশ্বাস ভঙ্গ করেছেন। একজন মহিলা সিঁদুর নিয়ে তার স্বামীকে নিয়ে এই ধরনের নক্কারি করতে পারে না পশ্চিমবাংলায়। ভারতবর্ষের কোনো জায়গা নেই, তার জন্য হয় তাকে পার্টি থেকে বহিষ্কার করা উচিত, নাহলে তার পদত্যাগ করা উচিত। তার পরবর্তী ক্ষেত্রে হয়ে গেছে। অভিযোগ করছেন রাজ্যপালের বিরুদ্ধে, রাজ্যপাল কি রাজ্যপাল অত্যাচার করছেন? না, এর আগেও অভিযোগ করেছেন, কিন্তু প্রমাণ করতে পারেননি যে গভর্নর কোনো অনৈতিক কাজ করছেন না সংবিধান বিরোধী করছেন। যারা সংবিধান বিরোধী কাজ করছেন, গভর্নর তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সংবিধান হয়ে, এটা কষ্ট তো হবেই ওদের। এক মিনিট, হ্যাঁ, উত্তরবঙ্গকে যে আলাদা করার কথা যে বলা হচ্ছে, আবার বলে আমার সেই বিতর্ক তারা বলেছেন যদি আমাদের সঙ্গে বঞ্চনা হয়, অপমান হয়, আমরা ভাববো। কেউ দাবি করেনি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য। মুখপত্র অর্গানাইজারে রিভেঞ্জ রেপ ক্যাপিটাল হিসেবে বাংলাকে তুলে ধরা হয়েছে, কি বলবেন? অনেকেই এই কথা বলেছেন। পশ্চিমবাংলার মহিলাদের সম্মান আছে। অত্যাচারিত হওয়ার পরে তাদের এফআইআর করার অধিকার নেই। হয় পুলিশ এফআইআর নেয় না, নাহলে নিতে গেলে আবার অত্যাচার হয়। যারা অত্যাচারিত হয়েছেন, প্রায় 40 জন মহিলা আমাদের কাছে জানা আছে, কিন্তু তারা এফআইআর করতে রাজি হচ্ছেন না। তাদেরকে এখান থেকে দিল্লি নিয়ে গিয়ে এফআইআর করাতে হচ্ছে, কোর্টে গিয়ে অনলাইনে এফআইআর করাতে হচ্ছে, মহিলা কমিশনে তাদের অভিযোগ করাতে হচ্ছে। কেন? তারা বলছে সম্মান তো গেছে, প্রাণও থাকবে না, তাই তারা এফআইআর করতে চাইছে না। এই পরিস্থিতি হয়েছে। তাই বাস্তব পরিস্থিতি জানতে পারছি না আমরা কত ঘটনা ঘটছে। এফআইআর বা অভিযোগ না হয় না বলে যে ন্যাশনাল যে ক্রাইম বোর্ড আছে, সেখানে পশ্চিমবাংলায় কোনো তথ্য যায় না, কারণ লিখিতভাবে কোথাও রেকর্ড করা হয় না। মমতা ব্যানার্জি জানেন মহিলাদের সম্মান তিনি রক্ষা করতে পারেননি, বরঞ্চ যারা এই ধরনের খুন ধর্ষণের যুক্ত তাদেরকে বাচ্চা ছেলে বলে তিনি অ্যাভয়েড করেছেন, বলতে চেয়েছেন চালিয়ে যাও, আমরা তোমাদের সঙ্গে আছি। এটা কোনো সরকারের নীতি হতে পারে না। তৃণমূল বলছে আরএসএস এইভাবে বলে বাংলাকে অপমান করে। আবার সেই আগে যেরকম দিলীপ দা এরপরে সরকার বদলের সঙ্গে সঙ্গে আবার হচ্ছে গিয়ে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের দিকে চলে যাচ্ছে। শুনুন, বিজেপিতে লাখে লাখে লোক এসেছিল, 2-4 জন চলে যাচ্ছে। আর কি অবস্থায় যাচ্ছে আপনারা দেখেছেন। তাদেরকে জোর করে নেড়া করিয়ে নেওয়া হচ্ছে, তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদেরকে ঘোষণা করে তাদেরকে মারপিট করা হচ্ছে গাছে বেঁধে। সে সব আপনারা দেখেছেন। সেই জন্য কয়েকজন বাধ্য হয়ে গেছেন, তারা বলেও গেছেন তাদের বাঁচতে হলে আমাদেরকে যেতে হবে। আর ঠিক আছে, বেঁচে থাকুন, রাজনীতি পরে। প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হচ্ছে, এরপরে মানুষ তারা করবে। কি বলবেন? না, তারাও ঠিক করুন। বাংলার মানুষ এই যে নির্বাচন হয়েছে, কেউ খুশি নয়, সবাই ভয়ের মধ্যে আছেন। তারা কাকে কে করবে সে দেখা যাবে। তারা করেছে তাদের নেতাদেরকে, তাদের এমএলএদেরকে। উনিও সাবধান থাকুন, ওনাকে তাড়া করলে কোথায় যাবেন? দিদির কোলে বসবেন? রাজ্যপালের পদ থাকার কোনো প্রয়োজন বলে নেই বলে মনে করেছেন তিনি। না, উনি কি মনে করেন যায় আসে না। আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে সেটাকে মানতে হবে। সবসময় এখানে এই আঞ্চলিক যে স্বৈরতান্ত্রিক পার্টিগুলো, তারা গভর্নরের পোস্টকে সহ্য করতে পারে না, কারণ তার মাধ্যমে কেন্দ্রের যে শাসন, যে সাংবিধানিক শাসন এখানে প্রতিষ্ঠিত হয়। সিপিএমও এখানে যখন গভর্নর ছিলেন তাকে গালাগালি দিত, কিন্তু তারা যেহেতু ন্যায়ের পক্ষে ছিলেন তখন মমতা ব্যানার্জি তাকে সাপোর্ট করেছেন। আজ মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছেন, তিনি গভর্নরের বিরুদ্ধে বলছেন, তার পার্টির লোকেরা গভর্নরকে শত্রু মনে করছেন, কিন্তু বিরোধীরা আজকে গভর্নরের উপরে ভরসা করেছেন, তাকেই কমপ্লেন করছেন। দিলীপ দা এরপরে আবার
কাঞ্চন মল্লিক, কি বলবেন? তাদের নিরাপত্তা নিতে পারছে না নাকি? বলুন। যেভাবে তারা চলে যাচ্ছে বা তারা কোনো পদক্ষেপ নিচ্ছে কি? না, নিরাপত্তা কোথা থেকে দেবো? পুলিশ প্রশাসন বলে, আইন বলে কিছু নেই। মাসের পর মাস তারা বাইরে আছে। কোর্টে কি আমরা আপিল করেছি, কোর্ট স্বীকার করেছেন এত হাজার লোক বাইরে আছে। সরকার তো মানছেই না যে কেউ বাড়ি ছেড়েছে বা কারো হত্যা হয়েছে, কোনো মহিলার অপমান হয়েছে। তো কোর্ট আর বিভিন্ন কমিশন যখন তাদের চিঠি দিচ্ছে, আমরা হাইকোর্ট যখন আমাদের সুযোগ দিলেন যে আপনারা কারা কারা বাইরে আছে দিন, আমরা ৩,২৩৯ জনের লিস্ট দিয়েছি হাইকোর্টে, এবং আমাদের কাছে 11,000-এর বেশি এরকম হিংসার ঘটনা এসছে। এগুলো সরকার স্বীকার করছে না। আর হাইকোর্ট যখন স্বীকৃতি দিয়েছেন, হাইকোর্টের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছে এই সরকার মুখ বন্ধ করার জন্য। যেমন মিডিয়ার মুখ বন্ধ করা হচ্ছে, বিরোধীদের মুখ বন্ধ করা হচ্ছে, এবং কোর্টকেও মুখ বন্ধ করার চেষ্টা চলছে।